প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখনো বর্তমানে ভিন্ন ভিন্ন চাকরিগুলোর জন্য ভিন্ন ভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হয় এবং যার জন্য কিন্তু অনেক ঝামেলা হয়। এবং তার সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন আবার চাকরির ফর্ম ফিল আপের জন্য কিন্তু তোমাদের ছবি এবং সিগনেচার আলাদা আলাদা তোমাদের কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হয়, আর নাহলে কিন্তু ওখানে রিজেকশন আসে। তার জন্য আমাদের এক্সাম হেল্প বাংলা টিমের দ্বারা নতুন একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে, যে অ্যাপটির নাম হচ্ছে ফর্মমেট। এবার এই অ্যাপটির মধ্যে তোমরা সমস্ত চাকরির অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন রকম পোর্টাল, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ই ডিস্ট্রিক্ট এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফ্রিতে সার্টিফিকেট করা যায় এই রকম পোর্টাল, বিভিন্ন স্কলারশিপের পোর্টাল এবং এসএসসি, রেলওয়ে, পোস্ট অফিস, ডিফেন্স জব ভ্যাকেন্সি এবং টিচিং জব ভ্যাকেন্সি সমস্ত পোর্টালের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ফটো রিসার্চ করতে পারবে, সিগনেচার রিসার্চ করতে পারবে। যদি তোমাদের ফটোর কেবিটা বেশি হয়ে যায়, ওই কেবি তোমরা কমিয়ে নিতে পারবে, তোমাদের এজ ক্যালকুলেশন করতে পারবে এবং তোমরা বায়োডাটা তৈরি করতে পারবে। এই সমস্ত কিছু এবং আরও অন্যান্য টুলস অ্যাড করে রয়েছে এই অ্যাপের মধ্যে। তাই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের এই অ্যাপটা কিভাবে ব্যবহার করতে হবে, যেটা কিন্তু অবশ্যই তোমাদের সবার জন্য ইউজফুল হবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি অলরেডি কিন্তু আমি ইনস্টল করে রেখেছি, তাই এখানে আমাকে ওপেন দেখাচ্ছি। তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে তোমরা প্লে স্টোরের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে এই অ্যাপটি ইজিলিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে প্লে স্টোর থেকে। এবার অ্যাপটি ইনস্টল করার পর তোমরা এখানে ওপেন করবে। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে অ্যাপের ইন্টারফেসটা কিংবা হোম পেজটা কিন্তু এভাবে খুলে যাবে। এখানে কোনো ধরনের লগ ইন কিংবা সাইন আপ পেজ রাখা হয়নি। এখানে কিন্তু তোমরা ইজিলিভাবে তোমরা কিন্তু এখানে অ্যাপটা ব্যবহার করতে পারবে, কোন রকম লগ ইন কিংবা সাইন আপে কিন্তু কোন রকম ঝামেলা নেই। ওকে, তো এই অ্যাপটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এখানে টুলসগুলো দেওয়া রয়েছে, যেমন এখানে তোমরা ফটো রিসার্চ করতে পারবে এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মোর টুলস। এখানে ক্লিক করলে আবার এখানে কিন্তু অনেকগুলো টুলস অ্যাড করে রয়েছে, যেমন তোমরা এখানে বায়োডাটা তৈরি করতে পারবে, সিজিপিএ থেকে পার্সেন্টেজ তোমরা ক্যালকুলেশন করতে পারবে, সেমি থেকে ফুটে তোমরা কনভার্ট করতে পারবে। এবার কোনো ছবির যদি ইমেজ সাইজটা অতিরিক্ত বড় হয়ে যায়, তোমরা কিন্তু নির্দিষ্ট কেবির মধ্যে এখানে রিডিউস করতে পারবে কিংবা কেবিটা কম করতে পারবে এবং তোমরা সিগনেচার রিসার্চ করতে পারবে। এবার ব্যাগ আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে জেপিজি টু পিডিএফ এবং পিডিএফ টু জেপিজি, এই দুটো টুল রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে নিচে রয়েছে এজ ক্যালকুলেটর, যেখানে তোমরা প্রথম এই যে ডেট, মান্থ, ইয়ার, এখানে তোমাদের ডেট অফ বার্থ বসাবে এবং এজ অ্যাজ অন ডেট, যেখানে তোমরা যে ডেট অনুযায়ী তুমি ক্যালকুলেশন করতে চাও ওই ডেটটা কিন্তু এখানে এই ঘরটায় বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিচে রেজাল্টে দেখিয়ে দিবে তোমার কত বছর, কত মাস, কত দিন তোমাদের বয়সটা। ওকে, তো দেখতে পাচ্ছ তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু এখানে ডেটটা বসিয়ে দিয়েছি। প্রথম দেখতে পাচ্ছ আমি কিন্তু ডেট অফ বার্থ বসিয়ে দিয়েছি এবং আজকের ডেটটা কিন্তু নিচে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা শুধুমাত্র এখানে ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দেখিয়ে দেবে তোমার কত বছর, কত মাস, কত দিন তোমাদের বয়সটা এখানে কিন্তু তোমাদের নিচে রেজাল্টে শো করবে। ইজিলিভাবে তোমরা কিন্তু সমস্ত কিছু কাজগুলো করতে পারবে। এবার ব্যাগ আসবে। ব্যাগ আসার পর এবার তোমাদের নিচে সমস্ত অফিসিয়াল পোর্টালের লিঙ্ক দেওয়া রয়েছে, যেমন এখানে কি রয়েছে দেখতে পাচ্ছ রেলওয়ে। প্রথম রয়েছে রেলওয়ে, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে রেলওয়ের যে সমস্ত অফিসিয়াল পোর্টালগুলো রয়েছে, যেখানে গিয়ে ভিন্ন ভিন্ন জব ভ্যাকেন্সিগুলোর জন্য আবেদন করা যায় এবং বিভিন্ন ধরনের ইনফরমেশান পাওয়া যায়, এখানে কিন্তু সমস্ত পোর্টালের লিঙ্ক দেওয়া রয়েছে। যেমন প্রথম দেখতে পাচ্ছ রয়েছে অনলাইন পোর্টাল, অর্থাৎ এখানে কিন্তু তোমরা ভিজিট করলে তোমরা কিন্তু অফিসিয়াল পোর্টালে চলে যাবে, যেখান থেকে রেলের সমস্ত ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করা যায়। ওকে, এইভাবে এখানে কিন্তু প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে। নিচে কিন্তু দেখতে পাচ্ছ রেলের সমস্ত লিঙ্কগুলো দেওয়া রয়েছে। ব্যাগ আসবে, এখানে দেখতে পাচ্ছ এইভাবে পুলিশ ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়া রয়েছে। আবার ব্যাগ আসবে, এখানে ডিফেন্স ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু এখানে তোমাদের সমস্ত পোর্টালে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু ওই পোর্টালে তোমরা ভিজিট করতে পারো। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা যখন অনলাইন পোর্টালে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ ডিজি লকার থেকে শুরু করে পিএম কিষাণ যোজনা, স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল পোর্টাল, উমাং পোর্টাল, ই শ্রম কার্ডের পোর্টাল, ভোটার সার্ভিস এবং তার সঙ্গে সঙ্গে আধার সার্ভিস, ই ডিস্ট্রিক্ট পোর্টাল এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত পোর্টালের লিঙ্কগুলো দেওয়া রয়েছে। এবার যখন তোমরা নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ স্কলারশিপের পাশে
ফ্রি স্কিল দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে সমস্ত পোর্টালগুলো অ্যাড করে রয়েছে সমস্ত কিছু কিন্তু অথেন্টিক পোর্টাল। এবার এই সমস্ত পোর্টালগুলো কিন্তু লিঙ্ক করা হয়েছে, কারণ এখানে কিন্তু এই যে পোর্টালগুলো এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা ফ্রিতে স্কিল শিখে সার্টিফিকেট পেতে পারো। ওকে, এবং ব্যাগ আসবে, ব্যাগ আসার পর এখানে কিন্তু আদার্স অপশানে ক্লিক করে এখানে কিন্তু অন্যান্য এখানে কিন্তু লিঙ্কগুলো অ্যাড করে রয়েছে। ওকে, এবার যখন তোমরা বাম দিকে এখানে 3 ডট মেনুতে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপের সম্বন্ধে আরও বিস্তারিত দেওয়া রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ সবার নিচে তোমাদের দেওয়া রয়েছে আপডেট অ্যাপ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে। এখান থেকে অবশ্যই তোমরা চেক করে রাখবে তোমাদের অ্যাপটা আপডেট আছে কিনা। ওকে, এবং এখানে ব্যাগ আসবে, ব্যাগ আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ইন্টারফেসটা সুন্দরভাবে দেওয়া রয়েছে, তোমরা যাতে ভালোভাবে এই অ্যাপটি ব্যবহার করতে পারো। ওকে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে প্রথম রয়েছে ফটো রিসাইজ, এখানে ক্লিক করবে ফটো রিসাইজ করার জন্য। এবং রিসার্চ করার জন্য তোমরা কি করবে, রিসাইজ হেয়ার, এখানে কিন্তু তোমাদের প্রথম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কীভাবে তোমাদের ফটোটা এখানে তোমাদের ফটোটার ছবি তুলতে হবে। এবং এখানে তোমরা রিসাইজ হেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফটো রিসাইজের কিন্তু এখানে ঘরটা বেরিয়ে আসবে। যেখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ড্রাগ অ্যান্ড ড্রপ ইউর ইমেজ হেয়ার, এখানে ব্রাউজ ফাইলসে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে যে কোনো একটা তোমরা ছবি সিলেকশন করবে। এবার ছবিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ছবির বর্তমান কি উইথ এবং হাইট রয়েছে এখানে কিন্তু অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে যাবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমার কিন্তু বর্তমানে ছবির উইথ এবং হাইটটা রয়েছে 1350 পিক্সেল করে। এবার তোমার কিন্তু নিজের মতো করে এখানে কিন্তু তোমরা ছবিটা ক্রপ করতে পারবে। কেমনভাবে, প্রথম তোমরা কিন্তু এখানে তুমি ছবিটা পিক্সেলে ক্রপ করতে চাও নাকি অন্য কোনো ফরম্যাটে ক্রপ করতে চাও, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। যেমন ইঞ্চি রয়েছে, সেন্টিমিটার রয়েছে এবং এখানে কিন্তু মিলিমিটার রয়েছে। তো আমি কিন্তু এখানে পিক্সেলে ক্রপ করতে চাই, এখানে কিন্তু পিক্সেল চুজ করে রেখেছি। এবার এখানে কিন্তু নিচের দিকে আসার পর এই যে মেনটেন অ্যাসপেক্ট রেশিও এখানে কিন্তু আনচেক করতে হবে। আনচেক করার পর এখানে কিন্তু তোমাদের উইথটা কত দরকার এবং ছবির হাইটটা কত দরকার এখানে তোমাদের বসিয়ে দিতে হবে। এবার দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু এখানে তোমাদের দেখানোর জন্য একটা তোমাদের উইথ এবং হাইটটা বসিয়ে দিয়েছি। উইথ এবং হাইটটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ একটা বাটন দেওয়া রয়েছে রিসাইজ ইমেজ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এক ক্লিকে কিন্তু তোমাদের ছবিটা এখানে রিসাইজ হয়ে যাবে। এবং নিচে দেখতে পাচ্ছ তোমাদের একটা বাটন দেওয়া রয়েছে ডাউনলোড রিসাইজ ইমেজ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেমোরি কার্ডে এই তোমাদের যে ছবিটা ওই ক্রপ ছবিটা তোমাদের কিন্তু মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওকে, এবার ছবিটা রিসার্চ করার পর তোমরা ব্যাগ আসবে অ্যাপের মধ্যে, ব্যাগ আসার পর আবার তোমরা ব্যাগ আসবে, হোম পেজটা ওপেন হয়ে যাবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে রয়েছে মোর টুলস অপশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে যে অনেকগুলো টুলস দেওয়া রয়েছে, যার মধ্যে একটা অপশান দেওয়া রয়েছে রিডিউস ইমেজ সাইজ। যদি তোমাদের ওইখানে ফটো রিসাইজ করার পরও তোমাদের কেবিটা বেড়ে যায় তাহলে কিন্তু অবশ্যই নির্দিষ্ট কেবির মধ্যে আনার জন্য তোমাদের কিন্তু এখানে রিডিউস ইমেজ সাইজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফটোর সাইজটা তোমরা কমাতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেখতে পাচ্ছ ড্রাগ অ্যান্ড ড্রপ ইউর ইমেজ হেয়ার, অর্থাৎ তুমি যে ছবিটা ক্রপ করলে ওই ছবিটা কিন্তু এখানে তোমাদের ব্রাউজ ফাইলে ক্লিক করে তোমাদের মেমোরি কার্ড থেকে ওইটা তোমাদের সিলেকশন করে নিতে হবে। এবার ছবিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ছবির বর্তমান কি সাইজ রয়েছে এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে। ওকে, আমার কিন্তু বর্তমানে এখন রয়েছে 118 কেবি। এবার আমি চাই এই ছবিটা 50 কেবির মধ্যে করতে। এখানে দেখতে পাচ্ছ নিচে তোমাদের দেওয়া রয়েছে টার্গেট সাইজ, এখানে কিন্তু আমি 50 লিখলাম। এবার 50 লেখার সঙ্গে সঙ্গে এখানে রিডিউস সাইজ এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবিটা এখানে রিডিউস হয়ে যাবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নির্দিষ্ট কেবির মধ্যে চলে আসবে। ওকে, নিচে আসার পর দেখতে পাচ্ছ ডাউনলোড রিডিউস ইমেজ, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবিটা মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু ইজিলিভাবে এখান থেকে তোমরা সমস্ত কিছু কাজগুলো করতে পারবে। এবার এখানে তোমরা যদি বায়োডাটা তৈরি করতে চাও সিম্পলভাবে তোমরা কিন্তু অবশ্যই মোর টুলস অপশানে ক্লিক করবে এবং তারপর এখানে তোমাদের রয়েছে প্রথম অপশান বায়োডাটা মেকার, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা খুলে যাবে। দেখতে পাচ্ছ রয়েছে বায়োডাটা জেনারেশন ফর্ম বাই ফর্মমেট অ্যাপ, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের সবার প্রথম ছবি সিলেকশন করতে হবে, তারপরে তোমাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অর্থাৎ যে সমস্ত ইনফরমেশনগুলো তোমরা কিন্তু অবশ্যই বায়োডাটার মধ্যে ইনপুট করতে চাও। এবং নিচের দিকে আসার পর তোমরা এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাড করতে পারবে এবং এখানে অ্যাড মোর এডুকেশান কোয়ালিফিকেশান ক্লিক করে তোমরা কিন্তু আরও অন্যান্য কোয়ালিফিকেশান যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান ইত্যাদি কিন্তু কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে পারবে। নিচের দিকে আসার পর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান কিংবা স্কিল
স্কিল শেখা থাকলে এখানে অ্যাড করতে পারবে এবং তোমাদের সিগনেচারও কিন্তু এখানে অ্যাড করতে পারো। তোমরা চাইলে এখানে নাও দিতে পারো, তোমরা কিন্তু ম্যানুয়ালি সিগনেচার করতে পারো। এবার তোমরা যদি চাও যে এখানে তোমরা সিগনেচার করে স্ক্যান করে দেবে, অবশ্যই কিন্তু এখানে তোমরা সিগনেচারটা আপলোড করতে পারো এবং তার নিচে তোমাদের ডেট এবং প্লেস, অর্থাৎ তুমি যে ডেটে এখানে বায়োডাটা তৈরি করছো ওই ডেটটা মেনশন করবে এবং নিচে প্লেস মেনশন করার পর ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পিডিএফটা মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওইটা যে কোনো সাইবার ক্যাফ থেকে তোমরা কিন্তু প্রিন্ট করতে পারো, কিংবা তোমরা যদি অনলাইনে বায়োডাটা তোমরা তৈরি করতে চাও কিংবা কোনো ফর্মে আপলোড করতে চাও অবশ্যই আপলোড করতে পারো ইজিলিভাবে। ওকে, তো তোমাদের কিন্তু সমস্ত কিছু এখানে তোমাদের দেখিয়ে দিলাম এই অ্যাপের মধ্যে ফিচার্সগুলি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অন্যান্য ফিচার্স যেমন কিন্তু এখানে তোমাদের রয়েছে সেমি টু ফিড ক্যালকুলেটর। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এন্টার সেমির জায়গায় তোমরা সেমি দিয়ে এখানে কিন্তু তোমরা ক্যালকুলেশন করলে এখানে কিন্তু তোমাদের অবশ্যই ওই সেমিটা ফুটে কিন্তু কনভার্ট হয়ে যাবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু 165 সেন্টিমিটার এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার রেজাল্টটা দেখিয়ে দিয়েছে 5 ফুট 4.96 ইঞ্চি কিন্তু এখানে রয়েছে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু সমস্ত ফিচার্সগুলি ব্যবহার করতে পারবে ইজিলিভাবে। এখানে কিন্তু তোমাদের কোনো ধরনের সাইন আপ কিংবা লগ ইন পেজ দেওয়া নেই, যাই তোমরা ইজিলিভাবে অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ফিচার্সগুলো ব্যবহার করতে পারো। ওকে, এবার তোমাদের যদি এই অ্যাপ সম্পর্কে কোনো কিছু সাজেশান দেওয়ার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, কিংবা এই যে অ্যাপের যে কন্ট্যাক্ট আস একটা তোমাদের দেওয়া রয়েছে এখানে কিন্তু অবশ্যই একটা ইমেল আইডি পেয়ে যাবে, এখানে কিন্তু তোমরা ইমেল করতে পারো। ওকে।